What is up everybody? This is Ratul Khan back again with another video guys. So guys, আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি পাকিস্তানি মান্ডিতে। So guys, আপনাদের মাইন্ডে একটি থট আসতে পারে যে চট্টগ্রামের মধ্যে পাকিস্তানি মান্ডি কোথায় আছে? জি, চট্টগ্রামের মধ্যে পাকিস্তানি মান্ডি আছে, সেটি হলো আমাদের সারা এগ্রো। So guys, 2021 সালে আমার সারা এগ্রোকে নিয়ে একটি ভিডিও অলরেডি বানানো হয়েছে, সেটি আমার ইউটিউবের ফার্স্ট কন্টেন্ট এবং আমার ফার্স্ট ব্লগ ভিডিও। So guys, যারা আপনারা সেই ভিডিওটি দেখেন নাই, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসুন। আপনাদের জন্য সেই ভিডিওটি আমি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটির মাধ্যমে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। সো গাইস, চলুন সময় নষ্ট না করে সারা এগ্রোর দিকে যাওয়া যাক। সো গাইস, আমরা সারা এগ্রোর দিকে রওনা দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেল লাইনের মধ্যে রেল আসবে, যার কারণে আমরা জ্যামের মধ্যে আটকে রয়েছি। সাথে আছে এখানে আমাদের নূর আফসার এবং সানজু, আর এখানে আমার ক্যামেরাম্যান হিসাবে রয়েছে তানবীর। সো গাইস, আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখতে পারবেন এখন এদিক দিয়ে ট্রেনও চলে আসছে। কিছুক্ষণ পর আমরা আবার রওনা দিব সারা এগ্রোর দিকে। সো গাইস, অবশেষে চলে আসছি সারা এগ্রোতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাকিস্তানি মান্ডি ইন চট্টগ্রাম। সো গাইস, চলুন সারা এগ্রোর ভিতরে যাওয়া যাক। সো গাইস, এতক্ষণ ধরে তো আপনাদেরকে সারা এগ্রোর সৌন্দর্যটি দেখালাম। চলুন এখন সারা এগ্রোর ওনারের সাথে কিছু কথা বলা যায়। সো গাইস, এখন সারা এগ্রো ওনার সাথে কথা বলতেছি, আমাদের আলিফ চৌধুরী ভাই। আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে তো আমার থার্ড টাইম চিটাগং ক্যাটেল এক্সপোতে একবার ভিডিও করা হয়েছিল, জি হয়তো জানেন। আমার আসলে আসতে অনেক দেরি হয়ে গেছে, আজকে 8 তারিখ, আর 9 দিন পর কুরবান শুরু হয়ে যাবে। সো গাইস, আমি এখন আলিফ ভাইতে জিজ্ঞেস করবো, মানে এখানে যে বড় বড় গরু রয়েছে কাংরাজ এবং গুলাবি, সেগুলার কি অবস্থা? ভাই, গুলাবি বিক্রি হবে না, ওগুলো অলরেডি ভিতরে ঢুকে রাখছি আমি। কানকরাজ সবচেয়ে বড়টা বিক্রি হয়ে গেছে, আরো কয়েকটা গরু আছে কানকরাজ, আর সিপি আছে, শাহিওয়াল আছে, আর বেশ কিছু লাখের নিচের গরু আছে। আর গরু আছে মোটমাট 23টা। তো যারা নিতে চায় তাড়াতাড়ি আসেন, তাছাড়া স্টক যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। গাইস, আমি যখন ফার্মের মধ্যে ঢুকেছি দেখতে চারদিকে সোল্ড আউট লেখা রয়েছে। এই পর্যন্ত কয়টা গরু সেল করেছেন আপনি? ভাই, আমার গরু 255টার ভিতরে 23টা গরু আছে। এখন 23টা অবশিষ্ট রয়েছে। যারা মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য কি গরু অ্যাভেলেবেল আছে? এগুলো আছে লাখের নিচে, যেগুলো আছে ওগুলো আছে মানে 1 লাখ টাকার নিচে, আর 1,80,000 থেকে 2.5 লাখের ভিতর 2টা গরু আছে, আর বাকি যা আছে সব 3.5-এর উপরে। আমি খেয়াল করেছি আলিফ ভাই কালেকশন গুলা অনেক সুন্দর। মানে কোথা থেকে কালেকশন? আমাদের কালেকশনের কোনো ঠিক ঠিকানা নেই। ঢাকা, চিটাগং, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, তারপর ওই সাইডে নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, যেখানে পাইছি সব জায়গার থেকে গরু কিনে আমি। সো গাইস, যারা আপনারা সারা এগ্রোতে আসতে চান তারা আসতে পারেন, আর যারা কেনার জন্য আসতে চান তাহলে আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সারা এগ্রোতে শুধু সুন্দর সুন্দর গরু নয়, সাথে রয়েছে এখানে কিছু ঘোড়া যেগুলো দেখতে খুবই সুন্দর, আরো এখানে মাছ রয়েছে যেগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এছাড়া আপনারা যদি আপনাদের কোরবানি গরুকে সাজাতে চান তো এখানে সারা এগ্রো কাউ জুয়েলারি প্রোডাক্ট সেল করছে। আপনারা এখান থেকে সেই কাউ জুয়েলারি প্রোডাক্ট নিয়ে আপনাদের কোরবানি পশুকে সাজাতে পারেন। সো গাইস, সারা এগ্রোর ব্লগ এখানে এন্ডিং। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক দিবেন। আর শীঘ্রই আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।